নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে গল্পগুচ্ছ চ্যানেলে স্বাগত। আমি পূজা। আমি আজ তোমাদেরকে পড়ে শোনাবো একটি অসম্পূর্ণ প্রেমের গল্প, যার নাম এক অসম্পূর্ণতা। আজ সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মিতালির আজ একদম কলেজ যাওয়ার ইচ্ছা নেই। একেই তার প্রিয় বান্ধবী রিয়াও কলেজ যাবে না, তার উপর আর এডি স্যারের কেমিস্ট্রি ক্লাসটা করারও ইচ্ছা নেই। স্যার আজ ক্লাস টেস্ট নেবেন। একটুও পড়া মুখস্থ হয়নি মিতালির। তাই মনে মনে মিতালি ঠিক করেছে আজ আরও কলেজ যাবে না। আর স্যারকে বলবে অ্যাবসেন্ট জানতে চাইলে বৃষ্টির বাহানা দিয়ে দেবে। কিন্তু না, কলেজ আর তাকে কামাই করা হলো না। মিতালির ঘরে বসে ফোন ঘেঁটে সময় নষ্ট করে মায়ের মুখ ছামটা খাওয়ার থেকে ওর মনে হলো কলেজ যাওয়াটা বেশি ভালো। আজ মিতালির কলেজে পরপর 4টে ক্লাস করে এডি স্যারের ক্লাসটা না করেই কলেজ থেকে বেরিয়ে পড়ল। মনে মনে ভাবল যা হোক কিছু স্যারকে অজুহাত দিয়ে দেবে। ছমছম করে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় নিয়ে একাকী মিতালি হেঁটে চলেছে কলেজের থেকে বাড়ি ফেরার পথে। পাশ দিয়ে অনেক বন্ধু বান্ধব চেনা অচেনা হেঁটে যাচ্ছে বটে, কিন্তু আজ মিতালির কারোর সাথে কথা বলার ইচ্ছা করছে না। রাস্তায় যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় মিতালি। একটা হো হো করে হাসির শব্দ যেন বড্ড কানে লাগলো। ওই দিকে তাকিয়ে দেখে 4-5 জন ছেলে গোল করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে হাসি ঠাট্টা করছে। তাদের মধ্যে ওই হো হো করে হাসা ছেলেটার দিকেই চোখ গেল মিতালির। উফ, কি বিটখুটে হাসি, মনে মনে ভাবল মিতালি। কিন্তু ছেলেটার দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেল মিতালি। ছেলেটার মুখের ওই বিটখুটে হাসিটা দেখেও মিতালির মুখে যেন এক ছোট্ট মুচকি হাসি হেসে ফেলল। কোল্ড ড্রিঙ্ক শেষ করে ছেলেগুলো একটা বাইকে 2 জন আর একটাতে 3 জন চেপে গল্প করতে করতে চলে গেল। ওরা যাওয়ার পর মিতালির যেন ঘোর কাটল। নিজের মনেই হাসতে হাসতে বলতে লাগলো, আমিও কি জানি কোথাকার কে, তার জন্য দাঁড়িয়ে পড়লাম। ধুর, বাড়ি যেতে দেরি হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মিতালির ওই ছেলেটার কথাই মনে পড়তে লাগলো। ছেলেটা খুব একটা লম্বা না হলেও পেটে নয়, গায়ের রঙও শ্যামলা, চোখগুলো বড় বড়, টিকালো নাক, হালকা গোঁফও আছে, দাড়ি নেই, সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি পরে সে দাঁড়িয়েছিল। ছেলেটাকে দেখে মিতালির সারাদিনের ভালো না লাগাটা একেবারে পাল্টে গেল। মুচকি মুচকি হাসতে হাসতে এই একাকিত্বটা ওর ভালো লাগতে শুরু করলো। ওর মনে হলো ভাগ্যিস আজ রিয়া আসেনি, ভাগ্যিস আজ বৃষ্টি হচ্ছে। ঝিমঝিম করে পড়ে চলা বৃষ্টি মিতালির ভালো লাগতে শুরু করে দিল। মিতালির কলেজ থেকে পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে 20 মিনিট মতো সময় লাগে। আজ একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেল বলে ওর মনে হলো। বাড়ি আসতেই ওর মা বলল, ভিজে গেছিস তো, আগে হাত পাটা ধুয়ে জামাটা তাড়াতাড়ি ছেড়ে নে। মিতালি কোনো কথা না বলে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ওই ছেলেটার কথাই চিন্তা করতে লাগলো। মিতালির বোন পাশের ঘর থেকে এসে মিতালিকে বলল, এই দিদি, আজ কি কলেজে অনেক গেছে দেখলি? মিতালি বলল, জানি না, তুই যা এখান থেকে। মিতালির বোন একটু অবাক হয়ে বলল, যা বাবা, কি হলো, বলে চলে গেল। সেদিন রাতে মিতালি ছেলেটার কথা ভেবে ভেবেই ঘুমিয়ে পড়ল। এরপর প্রায় 1 মাস কেটে গেছে। মিতালি কলেজ গেছে, টিউশন গেছে, কিন্তু ছেলেটাকে ও আর দেখতে পায়নি। ও সবার সাথে কথা বলতো, কিন্তু মনে মনে ওই ছেলেটার কথাই ভাবতো। রিয়া মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, এই তুই এত অন্য মনস্ক কেন থাকিস রে? মিতালি বলতো, ও কিছু না। এভাবে আরও 2 মাস কেটে গেল। মিতালি মনে মনে ভাবতে লাগলো আর হয়তো ওর সাথে আর কোনো দিন দেখা হবে না। তবুও যেখানে ছেলেটাকে দেখেছিল কলেজে আসতে যেতে ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে তবে কলেজে কিংবা বাড়ি যেত। রিয়া ওকে বারবার জিজ্ঞাসা করেছে, কিন্তু মিতালি কোনো উত্তর দেয়নি।
কলেজ শেষে আজ মিতালি আর রিয়া মিলে পাপড়ি চাট খাচ্ছিল। হঠাৎ মিতালি দেখলো ওই ছেলেটা আর একটা ছেলে মিলে পাপড়ি চাট কিনতে এসেছে। মিতালি কিছু না ভাবনা চিন্তা করেই ছেলেটাকে বলল, এই এদিকে একটু আসবে? ছেলেটা বলল, আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই। কি বলবে? বলছি আই লাভ ইউ। ছেলেটা বলল, কি কি বলছো তুমি? আরে তুমি আমাকে চেনো না, জানো না, আই লাভ ইউ বলে দিলে? পাগল নাকি তুমি? মিতালি বলল, একটা মেয়ের থেকে প্রপোজাল পেয়ে তাকে পাগল বলছো? যাক, কি নাম তোমার? ছেলেটা একটু লজ্জা লজ্জা পেয়েই বলল, অয়ন। পাশে অয়নের বন্ধু ও রিয়ার সাথে সাথে আরও অনেকে এটা দেখছিল। অয়নের বন্ধু তমাল অয়নকে টেনে নিয়ে গিয়ে বলল, এই এই ভাই, এসব কি কি কেস বলতো? রিয়াও মিতালিকে বলল, এই মিতালি, কি বলছে সেসব? মিতালি কিছু না বলে অয়নের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। অয়নও মিতালির দিকে তাকিয়ে রইল। তারপর মিতালিকে বলল, তুমি তো কলেজে পড়ো, আমি তো সামান্য কাঠের কাজ শিখছি, কোনো রকমে মাধ্যমিকটা দিয়েছি, তোমার আমার সম্পর্ক হবে না। কাঠের কাজ শিখছি শুনে মিতালি একটু চুপ করে গেল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর মিতালি বলল, আচ্ছা, বাড়িতে বলে আমি যা হোক করে ম্যানেজ করে নেব, কিন্তু তুমি আমায় প্লিজ ফিরিয়ে দিও না। অয়ন মুচকি হেসে বলল, তোমার ফোন নাম্বার পাওয়া যাবে? আমার বাড়ি কিন্তু এখানে না, রোজ রোজ আমি তোমার কলেজে আসতে পারবো না। মিতালি মুচকি হেসে ওর ফোন নাম্বার দিয়ে দিল। তারপর দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর মিতালি ও রিয়া দাঁড়িয়ে রইল। অয়ন বলল, এবার আমায় আসতে হবে, কাজে ফিরতে হবে। অয়নের বন্ধু বাইক চালালো আর অয়ন পিছনে বসে মুখ ঘুরিয়ে মিতালির দিকে তাকিয়ে রইল। মিতালিও অপলকে তাকিয়ে রইল অয়নের দিকে। অয়ন বাইক নিয়ে বেরিয়ে যাবার পর রিয়া মিতালির কাঁধে ধাক্কা দিয়ে বলল, কিরে, এবার বাড়ি যাবি না হাঁ করে ওই দিকেই তাকিয়ে থাকবি? মিতালি বলল, না না, চল বাড়ি যাই। বাড়ি ফিরে মিতালি ওর ফোনের দিকে বারবার চেক করলো। এই বুঝি অয়ন ফোন করে, আর ও অয়নের ফোন কোনো মতেই মিস করতে চায় না। এক একটা মিনিট মিতালির কাছে এক এক ঘন্টা মনে হতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষার পর মিতালি মনে মনে ভাবতে লাগলো, আর হয়তো অয়ন তাকে ফোন করবে না। এই ভেবে সে মন খারাপ করে বিছানায় বাড়ি সে মুখ গুজে শুয়ে রইল। মিতালির মা বলল, কিরে, রিয়ার সাথে ঝামেলা বাঁধিয়েছিস নাকি? না পাড়ার কোনো ঝামেলা হয়েছে, নাকি টিউশনের ওখানে কোনো ঝামেলা হয়েছে? মিতালি কিছু বলে না। তারপর মিতালির ফোন বেজে ওঠে। মিতালিও সঙ্গে সঙ্গে উঠে বসে আননোন ফোন নাম্বারটা রিসিভ করে। হ্যাঁ, এটা অয়নেরই ফোন। হ্যালো মিতালি, আমি অয়ন। থাক, এই ফোনের সময় হলো? আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? অয়ন বলল, কি করব বলো, দোকানে ফিরতেই মালিক অনেক কাজ দিল, একটুও ফাঁকা সময় পেলাম না। থাক, আর অজুহাত দিতে হবে না। আচ্ছা অয়ন, তোমার বাড়ি কোথায়? তালতলার খাঁপাড়া। সেটা কোথায়? তোমার কলেজের থেকে 2 ঘন্টা মতো যেতে সময় লাগবে। ও আচ্ছা, তোমার বার্থডে কবে? 5ই জুন 1998। এ মা, কী হলো? অয়ন, তুমি আমার থেকে 2 বছরের ছোট। কি হবে এবার? তুমি তোমার থেকে বয়সে বড় মেয়েকে বউ করতে চাও? অয়ন, হ্যাঁ চাই। এভাবে ওদের কথা শুরু হয়। এরপর ওরা ফোনে রাত জেগে কথা বলা, ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা বলা, মাঝে মাঝে দেখাও করতে থাকে। আজ মিতালির গ্র্যাজুয়েট কমপ্লিট হলো। অয়ন আজ নিজের বাইক কিনেছে, ভালো হাতের কাজও শিখে ফেলেছে। কলেজে মিতালি আজ রেজাল্ট আনতে এসেছে, অয়নকে নিতে এসেছে। অয়নের বাইকের পিছনে আজ মিতালি প্রথম বসেছে।
এর আগে অয়ন ওর বন্ধুর বাইক নিয়ে এসেছে, মিতালিও এর আগে অয়নের সাথে কলেজ থেকে ফিরেছে, কিন্তু এই প্রথম নিজের বাইকে চাপলো ওরা একসাথে। তাই আজকের দিনটা ওদের কাছে খুব স্পেশাল। দুজনে বাইকে যেতে যেতে অয়ন মিতালিকে বলে, আজ আমি আমাদের সম্পর্কটা বাড়িতে জানিয়েছি। মিতালি জিজ্ঞাসা, কি বললো ওরা? না। অয়ন বলে, তোমাকে না নেওয়ার মতো কোনো কারণ আছে কি? তবে তবে কি? তবে আমার মা ভয় পাচ্ছে তুমি এত শিক্ষিত, এরপর এমএসসি বিএড করবে, কিন্তু আমি সেরকম লেখাপড়া জানি না। কোনো রকমে টেনে টুনে ওই মাধ্যমিকটা দিয়েছি, তারপর আমি তো সামান্য কাঠের কাজ করি। তুমি আমার সাথে মানিয়ে নিয়ে সংসার করতে পারবে কি, এসব আর কি। তোমার মাকে বলো অয়ন ওসব আজে বাজে চিন্তা না করতে। বিয়ে যদি করি আমি তোমাকেই করব, আর আমার কোনো অসুবিধা হবে না তোমার সাথে থাকতে। এরপর ওরা দুজনে একটা ক্যাফেতে ঢুকে কিছুটা সময় নিজেদের মতো করে কাটিয়ে ওখান থেকে যে যার বাড়ি চলে আসে। মিতালি বাড়িতে আসতে ওর মা, বাবা, বোন, দিদি, জামাইবাবু সবাই ওকে ঘিরে ধরে ওর ভালো রেজাল্টের জন্য। তারপর ওর বাড়িতে আজ সবাই মজা আনন্দে চিকেন কষা লুচি দিয়ে সেলিব্রেট করলো। মিতালি ভাবতে লাগলো, আজ কি ওর আর অয়নের সম্পর্কটা বাড়িতে জানাবে? না থাক, কিছুদিন পরই জানাবে। মিতালির বাবা মিতালিকে বলে, তোর জন্য একটা স্কুটি কিনে দেব, এবারে মেসি করতে দূরে টিউশন নিতে যাবি তো, নইলে অসুবিধা হবে। মিতালির দিদি বলে, ও ওর বেলা স্কুটি আর আমার কিছু না। মিতালির বাবা বলে, কেন? তোর জন্য তো এত ভালো জামাই ভার খুঁজে দিয়েছি। যা। সবাই মিলে হো হো করে হাসতে হাসতে খেয়ে যে যার ঘরে শুতে যায়। আজ 12টা রাত হয়ে গেল, অথচ অয়ন একবারও মিতালিকে ফোন করলো না। মিতালি নিজেই অয়নকে ফোন করে। অয়নের মা ফোন রিসিভ করে বলে, হ্যালো মিতালি, অয়নের শরীর খারাপ, 130/180 প্রেসার উঠেছে বলেই কেঁদে ফেলে। মিতালি চমকে বলে, কি কি করে, কেন? ফোনে জবাব আসে না, তাই মিতালি ফোন কেটে দিয়ে শুয়ে পড়ে। রাতে আর ঘুমাতে পারে না। এত আনন্দের মুহূর্তটা ওর কাছে একেবারে নষ্ট হয়ে গেল, সব এলোমেলো হয়ে গেল। সকাল হতেই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল মিতালি। মিতালির মা জিজ্ঞাসা করলো, আরে এত সকালে কোথায় যাচ্ছিস না খেয়ে? খালি পেটে যাস না, চা বিস্কুটটা অন্তত খেয়ে যা। মিতালি বলল, ও খুব আর্জেন্ট দরকার মা, এসে বলবো, বলেই মিতালি বেরিয়ে পড়ল। রিয়ার স্কুটি নিয়ে মিতালি অয়নের বাড়ি সকালেই পৌঁছে যায়। মিতালিকে দেখে অয়নের মা বাবা সবাই ঘরে নিয়ে যায়। অয়নের হাই ব্লাড প্রেশার ধরা পড়েছে। ফ্যামিলি হিস্ট্রি থাকার জন্য অয়নের এত অল্প বয়সে এই রোগ হয়। অয়ন মিতালিকে দেখে খুব খুশি হয়। এরপর কিছুক্ষণ বসে অয়ন ওর বাড়ির মা বাবা ঠাকুমা, পাশের বাড়ির কাকিমা, বোন, ভাই সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই মিতালিকে খুব ভালোবেসে ফেলে। এরপর অয়নের সাথে সাথে অয়নের মা বাবা সবার সাথে সম্পর্ক দৃঢ় হতে থাকে। মিতালি এমএসসিতে ভর্তি হয়। এরপর মিতালির জন্য ওর বাড়ির লোক বিয়ের সম্পর্ক দেখতে শুরু করে। মিতালিও নানান অজুহাত দেখিয়ে না করে দেয়। এভাবে আরও 2 বছর কেটে যায়। মিতালি অয়নের বাড়ি মাঝে মধ্যেই যায়, এখন নিজের স্কুটি নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসে বাড়ি। এমএসসি কমপ্লিট করে মিতালি বিয়েতে ভর্তি হয়। এবার মিতালির মা বাবা মিতালিকে বিয়ে করে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। তাই মিতালি অয়নকে বলে নতুন বাড়ি করতে, কারণ অয়নের বাড়ির একটাই ঘর, তাই নতুন বাড়ির প্রয়োজন আছে। মিতালির জন্য আজ ওর দিদি জামাইবাবু একটা ডাক্তার পাত্র এনেছে। মিতালির অনিচ্ছা সত্ত্বেও শাড়ি পরে সেজে গুজে পাত্রপুকের সামনে বসতেই হয়েছে। মিতালিকে দেখে ওরা বাড়ি গিয়ে জানিয়ে দেবে বলেছে। মিতালি খুব চিন্তা করতে লাগলো, কারণ এই পাত্রটাকে সে কী অজুহাতে কাটাবে বুঝতে পারছে না। কোনো খুঁতি বার করতে পারছে না সে। আর তার বিএড পড়াও কমপ্লিট হয়ে আসছে। ওদের মিতালিকে পছন্দ হয়ে গেল। অয়ন আর মিতালির সম্পর্কের কথা ওর মা বাবাকে জানাতেই হবে। মিতালি যে কারণে ভয় পাচ্ছিল তাই ঘটল। ওদের মিতালিকে পছন্দ হয়ে গেছে। মিতালির মা বাবা দিদি বোন সবাই খুব খুশি। মিতালি বলে, আমি এই বিয়েটা করতে পারবো না।
ওর মা, বাবা, দিদি সবাই এবার ওকে চেপে ধরে। ওর দিদি বলে, সত্যি করে বল তো, তুই কি কারোর সাথে প্রেম করছিস? সম্বন্ধ এলে না করিস কেন? মিতালি চুপ করে থাকে। ওর মা জিজ্ঞাসা করে, কে ছেলেটাকে, কি করে, কোথায় বাড়ি? মিতালি অয়ন সম্পর্কে সব কথা জানিয়ে দেয়। অয়নের কথা জেনে ওর মা রেগে দুঃখে কাঁদতে থাকে। ওর বাবাও চুপ করে যায়। ওর বাবা কিছুতেই বিশ্বাস করতে পারে না মিতালির মতো এত ভালো মেয়ে ওরকম একটা ছেলেকে পছন্দ করবে। মিতালির দিদি জামাইবাবুও মিতালির ওপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। সেদিন মিতালির সাথে কেউ কথা বলে না। ওর যেন শুধু ওর পাশে থাকে এরকম মনে হতে লাগলো। একমাত্র ওর বোনই ওর পাশে ছিল। সেদিন আর অয়নের সাথে কথা হয় না। মিতালির ফোন না ধরায় অয়ন বারবার ফোন করতে থাকে মিতালিকে। পরের দিন মিতালি অয়নকে সবটা জানায়। অয়নও সব শুনে মন খারাপ করে থাকে। সে ভয় পেতে থাকে, তাহলে কি মিতালির সঙ্গে তার সম্পর্কটা ভেঙে যাবে? অয়নের মা অয়নকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে? অয়ন ওর মাকে জানায় মিতালি ওর বাড়িতে অয়ন আর মিতালির সম্পর্কটা জানিয়ে দিয়েছে, আর ওর বাড়ির লোক অয়নকে কিছুতেই মেনে নিতে পারছে না। অয়ন ওর মা বাবাকে জোর করে নতুন বাড়ি করার জন্য। মিতালিও স্পষ্ট ওর মা বাবাকে জানিয়ে দেয় অয়নকে ছাড়া অন্য আর কাউকে বিয়ে করবে না। এভাবে কয়েক মাস কেটে যায়। মিতালির বাবা মাও অয়নকে অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয়। অয়নও ওদের সবটুকু দিয়ে নিজের মনের মতো করে ওদের বাড়ি তৈরি করে, ওদের দুজনের স্বপ্নের বাড়ি। বাড়ি কমপ্লিট হলে ওদের বিয়ে হবে, সব ঠিক হয়। ওরা দুজন আনন্দে থাকে। ওদের এতদিনের ভালোবাসা পরিপূর্ণতা পাবে। আজ মিতালির প্রচণ্ড পেট ব্যথা হয়। মিতালিকে তড়িঘড়ি ওর বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানে ওরা জানতে পারে মিতালির পেটে সিস্ট আছে, যেটা এতটা বেড়ে গেছে ওর জরায়ুটা বাদ দিয়ে দিতে হবে। মিতালির বাবা মা ডাক্তারকে জিজ্ঞাসা করে, আর কি অন্য উপায় নেই? ডাক্তার জানায়, না, যত তাড়াতাড়ি সম্ভব মিতালির অপারেশনটা করতেই হবে। মিতালি অয়নকে সবটা জানায়। এরপর মিতালির অপারেশন হয়। মিতালি সব অন্ধকার হয়ে আসে। মিতালি অয়নকে ফোন করে বলে, অয়ন, আমি তোমার জীবন নষ্ট করতে চাই না। আমি চাই না তুমি বাবা হওয়ার অনুভূতিটা কোনো দিন না পাও। তাই আমি এই সম্পর্ক আর রাখতে চাই না। ভালো থেকো বলে মিতালি ফোন কেটে দেয়। এরপর অয়ন অনেকবার মিতালিকে ফোন করে, কিন্তু মিতালি ফোন রিসিভ করে না। অয়নের মা মিতালিকে অনেকবার ফোন করলে মিতালি একবার রিসিভ করে। অয়নের মা জানায়, আমরা চাই না তোমাদের সম্পর্কটা নষ্ট হোক। আমরা চাই তুমিই আমাদের বৌমা হও। অয়নও তোমাকে ছাড়া থাকতে পারবে না। তোমরা সন্তান দত্তক নিয়ে নিও। মিতালি জানায়, আমি আর কোনো দিন কাউকে বিয়ে করব না। এখানেই শেষ হলো এক অসম্পূর্ণতা গল্পটি। গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম যদি নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে চাও তাহলে গল্পগুচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের লেখা গল্প যদি পাঠাতে চাও তাহলে এই চ্যানেলের ইনস্টাগ্রামে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের গল্প পাঠাতে পারো। যদি গল্পটি পড়ে পছন্দ হয় তাহলে এই গল্পগুচ্ছ চ্যানেলে শোনানো হবে। দেখা হচ্ছে আগামী পর্বে।